গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নজিরবিহীন বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। স্বাধীনতার আগে পরে এ ভূখণ্ডে গণ অভ্যুত্থানের সরকার পতন অনেকবারই ঘটেছে, কিন্তু কোনোবারই ক্ষমতাসীন দল বা সরকারের প্রধানকে দেশ ছাড়তে হয়নি। অভূতপূর্ব এই পরিস্থিতিতে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটি তো বটেই, মাঠ পর্যায়ের নেতারাও প্রায় হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। গত ১.৫ দশকে আওয়ামী লীগ ও তার সরকারের যে মাত্রায় সুযোগ সন্ধানীর ভিড় বেড়েছিল এবং এদের চাপে দলের আদর্শিক কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছিল, তাতে অবশ্য এমনটা হওয়ারই কথা ছিল। যে কোনো দলের আদর্শিক কর্মী সমর্থকই তার সঙ্গে জনগণের সংযোগ সড়ক রূপে কাজ করে। যেসব কর্মী সমর্থক যখন দর্শক বনে যায়, তখন দলটির প্রাণহীন দেহটাই শুধু থাকে। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের ধাক্কায় আমরা আওয়ামী লীগের সেই দেহটাই ঝুরঝুর করে ভেঙে পড়তে দেখেছি। তারই ফল হিসেবে এর মধ্যে শোনা যাচ্ছে অন্য কথা, এবার নাকি ভেঙে যাচ্ছে আওয়ামী লীগ। কয়েকটি স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। এখানে দেখা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কিছু নেতা শেখ হাসিনার একক সিদ্ধান্তের প্রতিবাদ নাকি করে আসছিলেন অনেক আগে। তাদের ভাষ্য মতে ২০১৮ সালে আওয়ামী লীগ নাকি আপা লীগে পরিণত হয়েছে, যাকে তাকে ধরে ধরে পলিটিশিয়ান ও এমপি বানানো হয়েছে। সেই স্ক্রিনশটে এমন দাবি করা হয়। সেখানে বলা হয়, আপা তো দেশ ছেড়ে দিল্লিতে ভালোই আছে। ছোট আপাকে দেখলাম লন্ডনে হাসি মুখে কফি খাচ্ছে। দেশে মৃত্যুর মুখে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা। এই নেত্রীর আইল ফাইল বিবৃতির কারণে ছেলেদের মাঠে আত্মক্ষতি দেওয়া যাবে না। এই নেত্রীকে বাদ দেন আর নেত্রীর সঙ্গে পুরো পরিবারকে বাদ দেন। শুনলাম ভারত নাকি বিকল্প খুঁজছে, তবে এই হোয়াটসঅ্যাপ চ্যাটের সত্যতা তেমন খুঁজে পাওয়া যায়নি।